আল্লাহর নবী গাছের জন্য রহমত, আল্লাহর নবী মাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত। আল্লাহর নবী এমনকি একটা কুকুরের জন্য রহমত করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে একটি ছোট্ট ঘটনা আছে, বলবনি বাবা বলবনি। ও নবীর উম্মত, আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসছে নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবীকে বলে, ও নবী, আগামীকাল আমার বাড়িতে দাওয়াত, আপনি যাইবেন। নবী রাজি হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি ইহুদির বাড়ি দাওয়াত খাইতে যাইবেন, কেমন দেখা যায়? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবী ইহুদির বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাব না, আমি নবী যাব তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নারে তাকবীর। আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর নবী সময় মতো পরের দিন চলে গেল। এদিকে ইহুদি বেঈমান আপনার আবার এতিম নবীকে অপমান করার জন্য একটা কুকুর রেডি করে রাখছে রে বাবা। কুকুরটাকে শিকার করে রাখছে। এই কুকুর আব্দুল্লাহর পেটা মোহাম্মদ আসবে, ওরে দেখলেই কামড় মারবি, দেখলেই কামড় মারবি, এটা তোর প্রধান কাজ। এবার কুকুর শিকার কইরা রাখছে। নবী আমার একটা কদম দুই কদম করে সামনে আগায়। নবীর চিন্তা হলো ইহুদি বেঈমানকে কালেমা পড়া মুসলমান বানায়া জান্নাতের মেহমান বানায়া দিবে, আর বেঈমানের চিন্তা হলো আমার নবীকে কষ্ট দিবে। এরে মুসলমান মারে মারে বাঁচা রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কি না? ওরে মুসলমান আল্লাহর গোলাম, নবীজি এক কদম দুই কদম সামনে আগায়। এবার ডাক দেখা, এই কুকুর, ওই যে দেখ আব্দুল্লাহর পেটা মোহাম্মদ আসতেছে, যা যা দৌড়মার দৌড়মার। কুকুরটা এবার ইহুদির অর্ডার পাইয়া এক কদম দুই কদম সামনের দিকে আগায়। আগাইতে আগাইতে হঠাৎ করে কুকুরের নজরটা আপনার আমার নবীর সুন্দর চেহারার দিকে পড়ে যায়। নবীর ওই সুন্দর চেহারা দেখে কুকুরটা জায়গায় ব্রেক হয়ে যায়। আল্লাহু আকবার। এবার একটা কদম সামনে আগায়, দুই কদম কুকুর পিছনে চলে যায়। এ নবীর উম্মত, বেঈমান ডাক দিয়া কয়, কিরে কুকুর, তোরে না এত সুন্দর দামি খাবার খাওয়াইলাম, তোরে না ট্রেনিং দিলাম, তুই কি ভুলে গেলি নাকি? কথাটা বলার পরে কুকুর আর সহ্য করতে পারে না। কুকুর তার জবান থেকে ওই মালিক আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক, তুমি আমি কুকুরের জবানটা একটু খুলে দাও। যেই বন্ধু তোমার বন্ধুকে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম, আল্লাহ তুমি কিছুই বানাইতা না। সেই নবীকে কামড়ের কথা বলে, আমি নাকি ট্রেনিং ভুলে গেছি। আল্লাহ তোমার বন্ধুর পক্ষ হয়ে আমি বেঈমানের জবাব দিতে চাই। মালিক রে, তুমি আমি কুকুরের জবানটা একটু খুলে দাও। নারায়ে তাকবীর। কথাটা বলার পরে আল্লাহ জবানটা খুলে দিল। এইবার ডাক দিয়া কারে, বেঈমান, আমি ট্রেনিং ভুলি নাই, ট্রেনিং ভুলি নাই। তুই যদি দেখতে চাস আমি তোর দেখা দেই, তোর মাথা থেকে পা পর্যন্ত কামড়াইতে কামড়াইতে আমি শেষ করে দিতে পারি, কিন্তু আখির জামানার নবীর গায়ে একটা কামড় দিতে পারবো না। এবার মুসলমান নবীর উম্মত কুকুর হইয়া নবীকে চিনতে ভুল করে নাই। আমরা মুসলমান হইয়া আমার নবীর মায়া এখন অন্তরে ঢুকাইতে পারি নাই। এরে যুবক ভাই, আজকে তোমার বিবি ডাক দিয়া কয়, এরে স্বামী, তুমি দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয়, মদিনায় শুয়ে কান্দে আর কয়, উম্মত রে, তুই দাড়িটা কামাইলে আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে, আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। এখন যুবক রে, এ যশোরের যুবক, এই শ্রমিক ভাই, ট্রাকের মালিক ভাই, ও কৃষক ভাই, ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করে দেখো, তোমার বিবি কয় ক্লিন শেভ করলে ভালো লাগে,
ও যুবক ভাই বান্ধবী বলে ক্লিন শেভ করলে ভালো লাগে, ওদিকে তোমার আমার মায়ার নবী কিন্তু তুই ক্লিন শেভ করলে আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। এখন ইমানি পরীক্ষা, তুমি কি তোমার বান্ধবীকে খুশি করবা, তুমি কি তোমার বিবিকে খুশি করবা, না মায়ার নবীকে খুশি করবা? সিদ্ধান্ত কিন্তু আমার না, সিদ্ধান্ত হলো তোমার। তবে একটা কথা মনে রাখবা, তোমার যেই বিবির পাগল হইয়া নবীর কলিজায় আঘাত দিলা, যেই মেয়ের পাগল হইয়া কলিজায় আঘাত দিতেছো, খবরদার এই মেয়ে কিন্তু এই বিবি কিন্তু হাসরের ময়দানে তোমার উপকারে আসবে না। কারণ আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ভাই মনে করবে, মনে হয় আমার ভাই আমার কাছে কোনো নেকির আবদার করবে। এরে ভাই ভাই ভাইকে দেখে পালন করবে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, বিবি সন্তান বিবি স্বামীকে দেখে পালাবে। এ যুবক ভাই, হাদিস শরীফের মধ্যে আছে কোন আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। যুবক ভাই, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি মালিক একটু সুযোগ দাও। আমার মা আছে, বাবা আছে, ভাই বোন বন্ধু বান্ধব আছে, তাদের কাছে একটা নেকি চাইলেই দিয়া দিবে। আল্লাহ কয় না রে বান্দা, না না, এটা কি সেই দিন মনে করেছো যেদিন, এটা কি দুনিয়া মনে করেছো নাকি? বিপদে পড়লে রাগ করলে আবার একটু পরে রাগ ভাঙা যাবে, না না, এটা তো সেই দিন। আরে মা বাবা ভাই বোন তো দূরের কথা, এই কঠিন হাসরের ময়দানে নবীরা উম্মতের কথাও পর্যন্ত ভুলে যাবে, ঠিক কিনা? এরে বাবা কি দামে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এই যে জাহান্নামটা দেখা যায়, জাহান্নামটাকে ধইরা ধইরা আমার নাফরমান বান্দাদের সামনে নিয়ে একটু হাজির করো, দেখো এদেরকে দেখায় দাও এরা দুনিয়াতে কি কামাই করে নিয়ে আসছে। আল্লাহর ফেরেশতারা ধরবে, কোটি 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 ফেরেশতারা ধরবে, ধইরা এবার যখন টাইনা সামনে নিয়ে আসবে, আল্লাহ বলবে সাবধান এ ফেরেশতারা একটু শক্ত কইরা ধরো, কারণ আমার জাহান্নাম বড় ক্ষুধার্ত জাহান্নাম। এই ক্ষুধার্ত জাহান্নাম যদি আমার একজন নাফরমান বান্দাকে দেখে ফেলে রে, হিসাব করতে দিবে না, হিসাবের আগেই গিলে ফেলবে। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা খুব শক্ত করে ধরবে, এদিকে নাফরমান বান্দাদেরকে দেখা এবার জাহান্নাম বিকট আওয়াজ মারবে, এত বড় বিকট আওয়াজ, ওই জাহান্নামের আওয়াজে পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে যাবে, নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, হায় রে মালিক তোমার জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে, আমি আদম নবীর কি অবস্থা হবে? উম্মতের কোনো খবর থাকবে না। ঈসা নবী সিজদায় পড়ে কাঁদবে, মুসা নবী সিজদায় পড়ে কাঁদবে, সমস্ত নবীরা সিজদায় পড়ে কাঁদবে আর নিজের ইয়া নাফসি করতে থাকবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই কঠিন সময় তোমার আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবে, তবে তিনি শুধু নাফসি নাফসি বলবে না, তিনি বলবে আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহ তোমার জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে, আমার একটা গুনাহগার উম্মত যদি গিলে ফেলে রে মালিক, আমি তোমার বন্ধু, তোমার আরামের জান্নাতে আমি ঢুকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবে না। ও হাবিব আপনি মাথা উঠান, নবী আমার মাথা উঠাবে, ও হাবিব নেন নেন, আমি কিছু পানি দিলাম, পানিটা একটু ছিটা মারেন। আল্লাহর নবী পানিটা ছিটা মারতে দেরি, জাহান্নামটা পিছনের দিকে যে দূর যাইতে দেরি নাই। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলবে, আল্লাহ
এটা কোন জান্নাতের পানি, রহমতের পানি না কুদরতি পানি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, এটা কোন জান্নাতের পানি না, রহমতের পানি না, কুদরতের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। কারণ ওই যে 5 ট্রাক শ্রমিকদের উদ্যোগে কোরআনের বয়ান হইতেছে, ওই বয়ানে যাইয়া জান্নাত জাহান্নামের বয়ান শুই না আপনার উম্মতরা গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ফলাইছে। আমি আল্লাহ ওদের চোখের পানি আমি আল্লাহ বিফলে যাইতে দেই নাই। ও নবীর উম্মত, কিয়ামতের ময়দানটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি? মানুষ দাঁড়ায় থাকবে কতদিন জানো? না না, বলে 50,000 বছর দাঁড়ায় থাকবে। এরে আয়েশা জানো মানুষ দাঁড়ানোর জায়গা পাবে কতটুকু? না না, বলে দাঁড়ানোর জায়গা হবে 2 পায়ের তালুটা রাখার যেই পরিমাণ জায়গা প্রয়োজন এই পরিমাণ। এরে আয়েশা জানো কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আম্মা জানের চোখে পানি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় কাঁদে, ডাক দিয়া কয়, নবী আমরা নারী, আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, নারীরা উলঙ্গ অবস্থায় থাকবে, আমরা কি লজ্জা পাবো না? নবী কয়, আয়েশা এটা তো এমন অবস্থা হবে যে মাথার মুঠো হাত কাছেই সূর্যটা চলে আসবে। দুনিয়ার জমিনে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। কখনো কখনো পিচ ঢালাই রাস্তার মধ্যে জুতা ছাড়া হাঁটতে পারি না, কখনো ছাতা ছাড়া হাঁটতে পারি না। এরে যুবক ভাই, কৃষক ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা, ও ট্রাক চালক ভাইয়েরা, ও শ্রমিক ভাইয়েরা, মাঝে মাঝে পরিশ্রম বেশি হইলে গরমের তাপে সহ্য করতে না পাইরা বরফের পানি খুঁজি, ফ্রিজের পানি খোঁজার জন্য অস্থির হয়ে যায়। ওখানে কিন্তু ফ্রিজের পানি পাইবা না। আরে কিয়ামতের ময়দানে সূর্যের সূর্যটা মাথার কাছে চলে আসবে। আল্লাহর নবী বলে সূর্য মাথার কাছে চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে রে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় অস্থির হয়ে যাবে। সবাই বেঈমানেরা চিন্তা করবে, হায় রে হিসাবের কাজটা শেষ হয়ে যাক, জান্নাতে গেলে জান্নাতে যাব, জাহান্নামে জইলে জাহান্নামে যাব। বেঈমান ইমানদাররা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি হিসাবের কাজটা হয়ে যাক, প্রয়োজনে জান্নাতে যাব, না হয় আল্লাহর শাস্তি ভোগ করব, দাঁড়ায় থাকতে পারি না। সবাই দৌড় মারবে পয়গম্বর আদম নবীর কাছে, ওগো নবী আপনি একটু সুপারিশ করেন আমাদের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ যেন হিসাবটাও করে নেয়। আল্লাহর নবী আদম ডাক দিয়া কয়, না না আমি পারবো না, কারণ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আদম তুই হিসাব পরে অন্যের সুপারিশ পরে করবি, আগে বল আদম তোরে জান্নাতে ঢুকাইয়া আমি একটা গাছ দেখাইছি, এখানে দ্বারের কাছেও যাইবি না, সেটা কেন গেলি হিসাব দে। আমি আদম নবী পারবো না। মানুষগুলা যাইতে যাইতে নূহ নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, যাইতে যাইতে পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলবে, আমরা কেউ পারবো না, তবে একটা ঠিকানা তোমাদেরকে দিয়া দেই রে ভাই, যেখানে গেলে তিনি তোমাদেরকে ফিরাইয়া দিবে না। তিনি হলেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে মানুষগুলা দৌড় মারবে, আল্লাহর নবী মাকামে মাহমুদে যায় সিজদায় পড়ে কাঁদবে, দোয়া দরুদ পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদবে, হাবিব আপনি মাথা ওঠান, আপনার কান্নার সহ্য হয় না, দুনিয়াতে আমি আল্লাহ কম কাঁদাই না। আরে তায়েফের ময়দানে রক্তগুলো জড়াইছেন,
তাই উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। ও নবী আপনি উঠেন, আপনার আবদার আমি রক্ষা করব। নবী এবার দাঁড়াইয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি হিসাবের কাজটা শুরু করেন, বিচারের কাজটা শুরু করেন। আল্লাহ বলবে, নবী আপনি তাড়াতাড়ি কাকে পাঠাইবেন আপনি পাঠাইয়া দেন। আল্লাহু আকবার। আপনি নবী যাকে পাঠাইবেন তাকে দিয়ে বিচার শুরু করব। আল্লাহর নবী একটা দোমাইরা পয়গম্বর নবীর নবী যাইয়া সর্বপ্রথম নবীর সাহাবী আবু বকরের হাতটা ধরবে, হাতের টেনে ধইরা বলবে, আবু বকর যাও যাও, সর্বপ্রথম তোমার এই আল্লাহর আদালতে দাঁড় করায় দিলাম, হিসাবটা দাও। আবু বকর দাঁড়ায় কাঁদে আর কয়, নবী আমি আবু বকর আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, কারণ আমি আবু বকরের বেশিরভাগ জীবন ইসলাম কবুল করার আগেই অন্য জায়গায় কেটেছে। আমি আবু বকরের কাছে হিসাব চাইলে আমি কি দিব? আবু বকরকে নবী বললেন, যাও আবু বকর, কোনো অসুবিধা নাই, যাও, আল্লাহ সহজ করে দিবে। আরে এটা কোন আবু বকর জানা? এটা কোন আবু বকর যে আবু বকর ভয় পাবে? এটা তো সেই আবু বকর আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গভীর রাত জ্যোৎস্না রাতে একদিন গল্প করতেছিলেন। আম্মা জান ড্রাইভার ডাক দিয়া, নবী ওই যে আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, এই তারকারাজির সমান কি কোনো নেকি আছে কিনা আপনার সাহাবীদের মধ্যে? আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আয়েশা আছে। আয়েশা তো মনে করছে তার বাবা আবু বকরের কথা বলবে, কিন্তু নবী আমার আবু বকরের কথা বলে না। আল্লাহর নবী বলছে হযরত ওমরের কথা। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া নবী দেখে চেহারাটা একটু মলিন মলিন ভাব। নবী বুঝা ফেলাইছে, আয়েশা আমি বুঝতে পারছি তোমার বাবার কথা বলি না, এই জন্য তোমার মন খারাপ। বলে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়া, আয়েশা জানা গো, তোমার বাবার আবু বকরের নেকি, এটা তো ওমরের নেকির কথা বললাম, আর তোমার বাবা আবু বকরের নেতির নেকি এত দাম, তোমার বাবা আবু বকরের নেকি এত বেশি, তার নেকি সাথে তুলনা দেওয়ার মতো দুনিয়ায় কোনো বস্তু আমি খুঁজে পাই না। নারে তাকবীর। ওরে যুবক ভাই, এই আবু বকর বলবে, নবী আমি ভয় পাই। ওমরকে বলবে, ওমরও বলবে ভয় পাই। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ওদিকে আমি যাব না। এবার আসেন, নবীকে কেন ভালোবাসবেন না? আমার নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে ভুলবে না। এবার একটা নেকির অভাবে, হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে একটা নেকি আনার সুযোগ দাও। দিলাম বান্দা, যাও যাও। এবার আল্লাহর বান্দা সন্তানের কাছে যাবে, একটা নেকি দাও বাবা, আমি তোমার বাবা, নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে একটা বাবার মাধ্যমে দুনিয়া এসেছিলাম, তবে তুমি কে তোমাকে চিনি না। এটা কোন সন্তান বলবে? কলিজার টুকরা সন্তান তখন বলবে, সন্তান ফিরে দিতে পারে, কিন্তু আমার বাবা মনে হয় ফিরে দিবে না। এবং তার বাবার কাছে যাবে, যাইয়া ডাক দিয়া বলবে, বাবা আমি তোমার সেই আদরের সন্তান রে বাবা। ওই মনিরামপুর বাজার থেকে রাত গভীর যখন তুমি দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হইছো, তখন আমি বলছি, আব্বু আমি মজা খাবো, আঙ্গুর ফল খাবো, আবার পায়ে হেঁটে হেঁটে আঙ্গুর ফলাই না, আমার মুখে না দেওয়া পর্যন্ত তুমি বাবা কলিজায় শান্তি পাও না। বাবা আমি তোমার সেই সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? বাবা বলবে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় আমার তুমি যে নেকি দাবি করো, সন্তান দাবি করো, আরে দুনিয়াতে তো আমি বিবাহই করি না। কি বলবে? বাবা বলবে, কি বলবে? জিকির করি, লা ইলাহা না, ওটি যাবে না, ফিনিশিং দিয়ে দেই। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? এই জিকির শেখার জন্য যাইবেন চরমনের ময়দানে, কথা কোন ঠিক কিনা? যেখানে যাইবেন সেখানেই জিকির, সেখানেই মাওলা পাকের জিকির, কথা বলেন ঠিক কিনা? জীবনে অনেকেই জিকিরের বিরোধিতা করেছে, আল্লাহর বান্দা চরমনে যায় 3 দিন থাইকা এখন জিকির করতে করতে বাড়িতে আসতেছে, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এবার সন্তান যাবে দেখি মার কাছে যায়, দেখি মা তো ফিরাইয়া দিবে না, কারণ দুনিয়া দেখেছি বাবা অনেক সময় রাগ কইরা ঘর থেকে বের করে দেয়, মা বিকালবেলা আমাকে খুঁজা বাইর করে, বাবা রে সকালে তোর বাবার ভয়ে বের হয়ে গেছি, সকালে খাস নাই, দুপুরে খাস নাই, আমি মায়ের চেহারার দিকে একবার তাকায়া দেখ, আমি মাও কিন্তু তোর মায়া পয়রা খাই নাই, দুপুরেও খাই নাই, আয় আয় তুই আয়, একসাথে আমরা খানা খাবো। এ যুবক ভাই, সন্তান মার কাছে দেয়া বলবে, মা গো একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? মা বলবে কিসের নেকি, কিসের সন্তান, দুনিয়া তো আমার বিবাহই হয় না। আর এটা কোন মা বলবে জানো? এটা তো সেই মা দুনিয়ার জমিনে যেই মা সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন মা ভুলে যাবে আর কোন নবী ভুলবে না? শুধুমাত্র এতটুকু বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, যদি অনুমতি দেন তাহলে বলবো। অসুবিধা আছে নাকি বাবা? সবাই এখানে থাকতে পারবে না। আপনাদের এলাকায় কিন্তু ধান খেত আছে না নাই? পুরুষের কাজ ধান কাইটা এবার বাড়িতে পৌঁছায় দেওয়া, আলাদা করে দেওয়া, মহিলারা কুলার মধ্যে উঠাইয়া বাতাসে নিয়ে আগে কিন্তু ঝাড়া মারতো, ঝাড়ার সাথে সাথে কিছু ধান উইরা বাদ চলে যাইতো, ওটাকে আমরা বলতাম চিটামার্কা ধান, আর যারা কুলার মধ্যে থাকতো ওটারে বলতাম আসল ধান, কথা কোন ঠিক কিনা? বরিশাল থেকে হুজুর আইসা কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া আস্তে 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 করে এখন ঝাড়া মারতেছে। এই ঝাড়ার সাথে যারা এখন শুধু শুধু উঠা যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে তারাই হইল আসল মুসলমান, ঠিক কিনা ভাইরা আমার? এবার সন্তান দৌড় মারবে, মা গো একটা নেকি দিবানি? মা বলবে কিসের সন্তান দাবি করো, আমার তো বিবাহই হয় নাই। এটা কোন মা জানো? ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক, আল্লাহর বান্দা, বাবা বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মায়ের টার্গেট হলো ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবে। মা স্কুলে ভর্তি করে দেয়, কিছুদিন যাওয়ার পরে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়, হঠাৎ করে স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা রাজি, এতিম ছেলে দাঁড়ায় দাঁড়ায় লুকাদি কান্দে, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি আব্দুল খালেক মনে হয় পারবো না। কেন পারবি না বাবা, কি হয়েছে রে বল? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল আমার পরীক্ষার টাকা দিত। ও স্যার আমার বাবা নাই, কে টাকা দিবে? ছেলেটা মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। মা দেইখা ফালাইছে, মা দেইখা ডাক দিয়ে কয়, কিরে আব্দুল খালেক, তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি না, আজকে তোর চোখে কেন পানি বল? ছেলেটা ডাক দিয়া কমা গো, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য কান্না করি, আমার বাবা নাই, কে আমাকে টাকা দিবে? মা কা বাবা টেনশন করবি না, তোর বাবা নাই কি হইছে, আমি মা তো বেঁচে আছি। নারায়ে তাকবীর।
মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতে নিয়ে মা ছেলের সামনে হাজির। নে নে বাবা নে ব্যাংটা বাং, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংটা বাইয়া দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। এবার ডাক দিয়া কয় মা গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না মা টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন ভালো একটা জামা পরতে তোমাকে দেখি না, কোনোদিন ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা কা বাবারই শুনবি? তাহলে শুন শোন, যেদিন আমি মা তোরে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা এমন একটা দিন আসবে তোর পরীক্ষার ফর্ম ফিল আপের অনেকগুলা টাকা লাগবে, তোর ছেলের পরীক্ষার টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম আমার ছেলের টাকা জোগাড় করার জন্য আমি নিজেই চেষ্টা করব, অন্য কারো কাছে হাত বাড়াবো না। আমি মা সেদিন থেকে পান খাওয়া বন্ধ করে দিলাম। আমি মা 2টা মুরগি কিনলাম, 2টা মুরগি পালতে পালতে 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম রে বাবা, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করেছি। তবে আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের বাজেটের ডিম কাঁচা রাইকা তোর ডিমটাকে সিদ্ধ কইরা হাতে দিতাম আর গল্প করতাম, আর আমি মায়ের কাঁচা ডিমটা হাতে নিয়ে নাড়াচাড়া করতাম আর বুঝাইতাম আব্দুল খালেক এটা তুই খাবি আর এটা আমি মা খাবো। কিন্তু আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরং চাস্তে করে লুকায় রাইখা দিয়া বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করছি। কথা দে বাবা এই মাকে কষ্ট দিবি না। ছেলে কয় মা গো এমন মাকে তো কষ্ট দেওয়া যায় না। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, ও মা একটু দোয়া করে দাও না, আমি পড়ালেখা করতে যাই, মনের আশা যেন পূরণ করতে পারি। ছেলেটা মার দোয়া নিয়ে পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেককে হেঁটে যায়, এই বাবা দাঁড়াও। ছেলেটা দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্যার কি বলবেন? বাবা আমার মনে 2টা আশা, একটা হলো গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করেছি। আর একটা হইলো বাবা আমার একটা আদরের মেয়ে আছে, বিবাহ দিব, তাও তোমাকে টার্গেট করছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বহু কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি স্যার আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। কথাটা বইলা ছেলেটা দৌড়মাইরা মার কাছে হাজির হয়ে গেছে। ও মা বলো না স্যার 2টা অফার দিছে, কোনটা মানবো না? মা ডাক দিয়া কা বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, খবরদার মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছ। আরে তোর মতো যোগ্যতার সার্টিফিকেট নিয়ে কত সন্তান গরুর ঘাস কাটে, কথা বলো ঠিক কিনা? এরে বাবা তুই রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া তোর জন্য মালিকের কাছে দোয়া করেছি। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোরে সম্মান দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। মাগো কেন করব না? তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। ও দুনিয়ার মুসলমান, যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এরা যুবক তোমরা যারা বিবাহ করো নাই, আল্লাহর কাছে 2টা দোয়া বেশি বেশি করবা। একটা দোয়া করবা আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করবা আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। কারণ নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর নেককার বিবির গর্ভে সন্তান
সন্তান পাইবা না, নেককার সন্তান। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না, ঠিক কিনা? এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি করে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ বাবা, এদিকে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। আরে পাইবা কেমনে? তোমার পকেটের টাকায় মোবাইলে এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন তোমার মতো স্বামীরে ফাঁকি দিয়া হসপিটালের নাম দিয়া অন্য পুরুষের সাথে পার্কে ঘুরতে যাবে, ঠিক কিনা? এজন্য যুবক ভাই, বেআমলওয়ালা নারী করে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। কারণ তুমি এখানে লাগাইছো তেঁতুল গাছ, মসজিদে যায় সেজদায় পরে যদি কাঁদো আর বলো আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, তুমি দিবা আমার আঙ্গুর ফল। আল্লাহ কয় ওরে যশোরের কপাল পোড়া শোন, তোরা আঙ্গুর পরে দিবা, আগে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার, কথা কোন ঠিক কিনা? কারণ তেঁতুল গাছের জন্য আমি আল্লাহ আলাদা গাছ দান করলাম, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বড় বোকামি, ঠিক কিনা? এ যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। এটার বাস্তব প্রমাণ দেখো। ওই যে আব্দুল খালেকের মা ডাক দিয়া বলছে, বাবারে তোর স্যারের মেয়েটা আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, বিবাহ করিস না, তুইও সুখ পাবি না, আমি মাও সুখ পাবো না। ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি কইরা বিবাহ কইরা হাজির। বাড়িতে আইসা ডাক দিয়ে করে, বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখেনি, বলেন আমার জনম দুঃখিনী মা, কথা দাও আমার মাকে কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা শোনার পর মা বড় খুশি, ছেলে কত সুন্দর দামি কথা বলছে। কিন্তু ছেলের বউ ডাক দিয়া কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই, কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শোনার পরে ডাক দিয়ে কয়, মা, মার মনটা খারাপ, চোখের পানি পড়ে গেল। ছেলেটা খপ কইরা আমার হাতটা ধইরা ডাক দিয়া কামা গো, ও মা আমি কথা দিলাম, ছোট মানুষ, তোমার বউ ছোট মানুষ, বুঝে নাই, ওরে বুঝাইয়া মানুষ বানাবো, কিন্তু মানুষ তো বানাইতে পারে না। বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর কাছে থাইকা এখন নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে বাবা, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বাবা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বান্দা আব্দুল খালেক একদিন স্কুলের ডিউটি করে বিকেল বেলা বাড়িতে হাজির। আইসা ডাক দিয়া কয়, বিবি ও বিবি আমার, ও বিবি। হঠাৎ করে তাকায় দেখে চেহারাটা মলিন। কিরে বিবি, সুন্দর চেহারা মলিন কেন বল? বিবি কয়, তোমার মা আমার সাথে ঝগড়া করছে, এই জন্য চেহারা মলিন। এবার এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এবার বন্ধু আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দেখো, বিবিরে তাহলে আমি কি করতে পারি বলো? স্বামী তুমি যদি আমার ভালোবাসো তাহলে করতে হবে, তোমার মা এ বাড়িতে থাকে, আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না। এবার ডাক দিয়ে কয়, বিবি প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দেব, তবু তোকে বিদায় করব না। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার শরীরে টাস টাস করে বাড়ি, মা সহ্য করতে পারে না, মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা কয়, বাবারে আমি কি অন্যায় করলাম, তুই আমারে মারিস? কয়, তোর বউর সাথে, আমি আমার বউর সাথে ঝগড়া করেছি সেই জন্য মারি। বাবারে বিশ্বাস কর ঝগড়া করি নাই, আমার বউ মিথ্যা কথা বলতে পারে না। কত কপাল পরা যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস
করে না, আছে না নাই? আল্লাহর বান্দার হাতে মাইর খাইয়া মা তো বেহুশ হয়ে গেছে, এবার মার হুশ ফেরার পর ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে নাই, আমারে মারছে, আল্লাহ আমি মাফ কইরা দিছি, তুমিও আমার ছেলেরে মাফ কইরা দিও। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কথাটা বলার পরে মা ডাক দিয়া কয়, আল্লাহ আর একটা দোয়া করি, আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানায়া দাও। আমি মায়ের মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায় দেখে ছেলেও ঘুমায় না, বিবিও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, কেমনে ঘুমাবো? আপনি তো বাপ, আমি মা, আপনাকে বোঝানো যাবে না। কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে, বলো হেদায়েতের মালিককে। মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলে এবার ডাক দিয়া কয়, বিবি রে, আমি বুঝে ফেলাইছি রে বিবি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে। কারণ দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে। বুঝা পালাইছি রে বিবি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক গভীর রাত আর দেরি করে না, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো গো। মা ওই সময় তাহাজ্জুদ পরে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া ছাইরা দিছে। মা এখন দাঁড়ায়া তরতর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা মনে হয় আজও বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা ডাক দিয়া কে রে বাবা, বিশ্বাস কর, তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, তুই আমার আর মারিস না বাবা, আর মারিস না। কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। ছেলেটা কান্দের কমা গো, দরজাটা খোলো, আমি মারবো না, দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু, দরকার নাই ওর যা মন চায় আমারে মারু। মা আল্লাহর উপর ভরসা কইরা মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও 2টা জড়ায়া, মার পাও 2টা জড়াইয়া খুব কইরা ধরতে দেরি নাই। কাঁদে আর কয়, মা গো, ও মা, পারবানি এরকম একটা নাফরমান ছেলেরে মাফ কইরা দিতে? মা গো, পারবানি তোমার এই নাফরমান সন্তানটার একটু মাফ কইরা দিতে? মা কাকে বলে দেখ যুবক, মা কাকে বলে? নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়ে কয়, আব্দুল খালেক মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে, মা
কয়েকটা ডাক দিলে মায়ের কলিজার ব্যথা জায়গায় শেষ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যুবক মায়েরা, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম দুনিয়ার জমিনে যেই সন্তান মায়ের খাওয়ার পরও সন্তানের হাতে মায়ের খায়াও মা সন্তানকে বদদুয়া দেয় না, মা মামলা দেয় না, হামলা দেয় না। যেই সন্তানের জন্য মা না খায়া থাকে, মা না ঘুমায়া থাকে, এই সন্তান যখন মার কাছে যায় কিয়ামতের ময়দানে বলবে, মারে একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? মা বলবে, কিসের নেকি দাবি করো, কিসের সন্তান? দুনিয়ায় তো আমার বিবাহই হয় না। সন্তান নেকি পাবে না কোথাও। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, ওরে জাহান্নামের শিকল লাগায়া টাইনা টাইনা নিয়ে যাও। আল্লাহর অর্ডার পাইয়া যখন নিয়ে যাবে, এদিকে তোমার আমার দয়ার নবী মায়ের নবীও হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি এটা কারে নিয়ে যাও? এটা তো আমার আমি নবীর উম্মতের মতো দেখা যায়। আল্লাহ বলবে, ও আমার হাবিব, হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত। আল্লাহ নবী বলবে, মালিক রে একটু কি মায়ার নজরে তাকাইবা না? একটু দয়ার নজরে একটু একটা বার আমার উম্মতের চেহারার দিকে একটু তাকায়া দেখো। তাকাইছি তাকাইছি। কয়, আল্লাহ তাকায়া কি পাইছো? কিছু কি পাও নাই? তাকায়া কি দেখো নাই? আমার উম্মতের চেহারার মধ্যে আমি নবীর সুন্নতি দাড়ি। আল্লাহ গো, তুমি তোমার বান্দার জাহান্নামে দিয়ে যাও, আমার কোনো বাধা নাই, কিন্তু আমি নবীর সুন্নতি দাড়িটা তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ কয়, তাইলে কি করব? দাড়ি কাইটা রাখবো? কয়, তোমার ব্যাপার, আমি জানি তুমি আমার সুন্নতি দাড়ি দিবা না। আল্লাহ কয়, হাবিব আপনি এমন একটা পেচ লাগায় দিয়েছেন, বুঝা ফেলাইছে আপনার উম্মতরে জাহান্নামে দিতে দিবেন না। নারে তাকবীর। আল্লাহ বলবো, আমার হাবিব আমি দাড়ি কাটবো, অথচ আপনার এই উম্মতটা দুনিয়ায় দাড়ি রাখতে যাইয়া বিবির কাছে কত বকা শুনছে, বন্ধু বান্ধব কত মোল্লা মৌলবি বলে টিটকারি করেছে, কত টেরাকওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কত ড্রাইভার দাড়ি রাখছে, এই জন্য অন্য অন্য কত লোকেরা টিটকারি করেছে, মোল্লা মোল্লা বলে টিটকারি করে কি করে না? এত টিটকারি করার পর আপনার রাসূল আপনার মোহাব্বতে আপনার উম্মত দাড়িটা কামায় নাই, আর আমি আল্লাহ কি কেমনে দাড়িটা কামাবো? না 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 না, আমি বুঝা ফেলাইছি আপনি নবীর ইজ্জতে আপনার সুন্নতের মোহাব্বতে আমি আল্লাহ মাফ কইরা দিলাম আপনার বান্দা আপনার উম্মতরে আপনি সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দেন। নারে তাকবীর। বাবাজি ইনসাফের বয়ান করতেছিলাম। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, কর্মচারী মালিকের কাছে পায়, মালিকও কর্মচারীর কাছে পায়। ও ট্রাকওয়ালা ভাই, ও গাড়িওয়ালা ভাই, যে যেই ফ্যাক্টরি যে যেই সেক্টরে আছেন, আপনার কাছে কিন্তু আপনার নিচের লোকও পাওনা আছে, উপরের লোকও পাওনা আছে। এই জন্য আমরা যেন যার যার হক বুঝাইয়া দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। বয়ান এখন শেষ, তবে একটা মিনিট একটা সবক দেয়া যায়, তাহলে এই যে ট্রাক শ্রমিক যারা আছেন সকলের জন্য আমল করা সহজ হবে। সামনে আসতেছে রমজান মাস। ও যুবক ভাই, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি গোটা পৃথিবীর মানুষদেরকে 4টা উপদেশ দিয়া গেলেন। এই 4টা উপদেশ যদি মেনে চলতে পারি, আপনি ড্রাইভার ট্রাকওয়ালা বাসওয়ালা, আপনি প্রাইভেট কারওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অথবা গ্যারেজওয়ালা দোকানওয়ালা যেই হন, আপনি আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে একটা প্রতিজ্ঞা করবেন। কি প্রতিজ্ঞা? আজকে ঘুমানোর আগ পর্যন্ত আমি একটা গুনাহ করব না, একটা নেক আমলও ছাড়ব না, আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। এটা হলো প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করার পরে আল্লাহর কাছে আপনি তৌফিক কামনা করেন, আল্লাহ
আমি তো প্রতিজ্ঞা করেছি, নিয়ত করেছি, তুমি তৌফিক না দিলে আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা? এরপরে বাবা হলো মুরাকাবা। 2 নম্বরে মুরাকাবা। 1 নম্বর প্রতিজ্ঞা করা, 2 নম্বর মুরাকাবা। প্রতিজ্ঞা করলেন ঘুম থেকে উঠা, এখন আপনি সরকারি কর্মজীবী, সরকারি কাজে যাবেন, বেসরকারিওয়ালা বেসরকারি কাজে যাবেন, যে যেই কাজে যান, কৃষক ভাই কৃষি কাজে যান। এখন চিন্তা করবেন, আমি না প্রতিজ্ঞা করছি একটা গুনাহ করব না, আমি যে নাঙ্গল দিয়ে হাল চাষ করতেছি, আমার এই নাঙ্গলের মাথাটাকে আর একজনের জমিনে যায় কিনা, আমি যে ছাগল নিয়ে গরুতে ক্ষেতের মধ্যে নামলাম, গরু নিয়ে নামলাম, আমি কি আমার ক্ষেতের মধ্যে গরু বানলাম না অন্যের ক্ষেতে বানলাম? কথা কোন ঠিক কিনা? আমি দোকানওয়ালা, ব্যবসায়িক দোকানদারি করি, আমি মাপে কি 1 নম্বর জিনিস বলে 2 নম্বর জিনিস বিক্রি করি কিনা, মাপে কি একটু কম দেই কিনা? ও সরকারি কর্মজীবী ভাই, এবার আপনি মুরাকাবা করেন, সকালের প্রতিজ্ঞার সাথে মিলান। আমি যে এখন সরকারি ডিউটি করতে বসলাম, আমার ডিউটির টাইম কি আমার ঠিক আছে কিনা, না হক নষ্ট করতেছি কিনা? বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক আমি নষ্ট করব না। এবার আপনি মুরাকাবা করে করে দেখেন আমার সবগুলা কি ঠিক আছে কিনা। এবার 3 নম্বর হলো মুহাসাবা। রাতের যখন ঘুমাবেন, ঘুমের আগে একটু হিসাব করে নেন, কারণ নবী বলে মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলে মরণের আগে মরো, আর হিসাবের আগে, হাসরের ময়দানের হিসাবের আগে দুনিয়ায় হিসাব করে নাও, নিজের হিসাব করো। রাতের বেলা ঘুমানোর আগে এবার মুহাসাবা, একটু হিসাব করে নেন। সকালবেলা প্রতিজ্ঞা করলাম গুনাহ করব না, তাইলে সারাদিনে কয়টা নেক আমল করলাম আর কয়টা নেক আমল ছেড়ে দিলাম, কয়টা গুনাহ করলাম। যদি দেখেন হিসাব কইরা শয়তানের দোকায় 2-1টা গুনাহ আপনি করেই ফেলছেন। 4 নম্বর আমল হলো এবার নফসটাকে আপনি একটা শাস্তি দেন। এরে নফস, তুই না সকালবেলা প্রতিজ্ঞা করলি গুনাহ করবি না, নেক আমল ছাড়বি না, কাউকে কষ্ট দিবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, করলি কেন? এই জন্য তোর 8 রাকাত নফল নামাজ পড়া লাগবে, এটাই তোর জরিমানা, এটাই শাস্তি। অথবা 1 পারা কোরআন তেলাওয়াত কর, অথবা সারাটা রাত জিকির করে তাসবিহ পড়ে তওবা করে কাটায়া দে, এটার নাম হলো শাস্তি। 1 নম্বর হলো প্রতিজ্ঞা করা, 2 নম্বর মুরাকাবা, 3 নম্বর মুহাসাবা, 4 নম্বর হলো নফসকে শাস্তি দেওয়া। এই 4 গুণওয়ালা যদি আমরা হতে পারি, তাহলে বলা যায় আল্লাহর কসম 4 গুণে গুণান্বিত হইলে আমরা আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারবো, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, আপনাদের জন্য একটা হাদিস বলে যাই। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা 4 গুণওয়ালা হইয়া যাও। 4 গুণ অর্জন যদি করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফের উপর আমল করে যার যার হক আদায় করিয়া সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন।